রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মোনালিসা গল্পকথা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। গোবিন্দের সাথে সম্পর্কিত বেশ কটা ভিডিও পরপর আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজ ভাবলাম গোবিন্দের জন্য বানানো এই ভোগের রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওর শুরু দেখে বুঝেই গেছো আজকে গোবিন্দের জন্য বানানো হচ্ছে গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া বানানোর জন্য নিয়েছি 1 কিলো গাজর। প্রথমেই পুরো গাজরটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর ওভেনে ননস্টিকের কড়াই বসিয়ে তার মধ্যে দেওয়া হচ্ছে ঘি, আর এই ঘিটাও কিন্তু মায়াপুরের থেকে আনা। এরপর ঘিটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে গাজরগুলো দিয়ে একটু ধিমে আঁচে খুব ভালো করে এটাকে কুক করতে হবে। এই রান্না করার সময় গাজরটা ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যাবে, যেহেতু গ্রেট করা তাই খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে। এরপর আমি নিয়ে নেব খোয়া ক্ষীর। 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, আর হাত দিয়ে সেটাকে খুব ভালো করে মিহি করে দিচ্ছি। এরপর একটা বাটিতে অল্প গরম জল নিয়ে তার মধ্যে 200 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আমি আমুলের গুঁড়ো দুধ ইউজ করেছি, কারণ এটা ভীষণই টেস্টি। এদিকে দেখো গাজরটা সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে দেখলাম না, পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু ঢেকে রাখা দরকার, তাই আরেকবার ঢেকে দিলাম। এরপর পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। এরপর খুব ভালো করে নেড়ে খোয়া ক্ষীরটাকে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা নিজস্ব স্বাদ মতো, আমরা একটু বেশি মিষ্টি খাই, তাই আমি দিয়েছি 250 গ্রাম চিনি। আর আগে থেকে গরম জলে গুলে রাখা গুঁড়ো দুধটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার খুব ভালো করে পুরোটা মিশিয়ে নেব। কিন্তু আমি একেবারে পুরো মিষ্টি বা পুরো দুধটা দিয়ে দিইনি, দুটো ভাগে আমি দিলাম, এতে করে মেশানোটা খুব ভালো হয়। খুব ভালো করে ফুটে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো জাফরান। আলাদা একটা কড়াইতে ঘি দিয়ে ঘিটা গরম হলে তার মধ্যে একটু কাজু কিশমিশ আমি ভেজে নেব, আর এই ভাজা কাজু কিশমিশটাও দিয়ে দেবো এই গাজরের হালুয়ার মধ্যে। এবার খুব ভালো করে তাকে মিশিয়ে নিতে হবে ধিমে আছে। আর কিছুক্ষণ নেড়ে আর একটু টান টান হয়ে গেলে পরে আমার গাজরের হালুয়া রেডি। আর এই গাজর হালুয়াকে সার্ভ করা হবে ঘিয়ে ভাজা পরোটার সাথে। পুরো ভিডিওটা আমি করে বলে গেলে পরেও মেন রেসিপিটা কিন্তু বর্দি ভাইয়ের, তাই ভিডিওটা ভালো লেগে থাকলে বর্দি ভাই যেন বেশি বেশি করে লাইক আর কমেন্ট করে দাও। আজকের মতো টাটা।